হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিটেল স্টোরি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6টা সামথিং। তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো তাও বলে দিই, নিউ মেম্বার কামিং। আমার বৌদি প্রেগনেন্ট ছিল। তো অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে বেবিটা হবে, মানে সময় হয়ে গেছিলো। তো কিছুদিন আগেও মনে হয়েছিল যে হবে, তো তখন ভাবছিলাম, তখন ভেবেছিলাম যে ভিডিওটা করবো, বাট ডাক্তার বললো যে এখন কিছু না। বাট আজকে এখন ভর্তি করতে হয়েছে। এখন সকাল 6টা বাজে, আর আমি আছি আমার গ্রামের ঘরে। ঠিক আছে, আমাদের এখানে রাধা মাধবের পালি হয়। তো আমরা এটাই ভয় করছিলাম যে পালিটার সময় না হয়ে যায়, কারণ তাহলে হবে না। পালিটা আমরা আর করতে পারবো না, আমাদের মানে যেটা হয় বেবি হলে, তোমরা জানো। তো ওইটাই ভয় ছিল, বাট জন্ম তো কারো বলা যায় না কখন কী হয়। নিউ মেম্বার কামিং, বেবিটাকে নিয়েই ওরা ব্লগটা ডেডিকেট থাকবে। আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, চলো। তো এই দেখো বাইরেটা। আর আমি এই যে ক্লিপটা স্টার্ট করলাম তার আগেই ঠিক মেসো ফোন করলো, মানে বৌদির বাবা ফোন করলো। তো দেখো বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো মেসো ফোন করলো, আর ওই দিক থেকে আমার দাদা যাচ্ছে। দাদা পুরুলিয়াতে ছিল, তো দাদা বাঁকুড়া যাচ্ছে, বাঁকুড়াতে হবে। আর মেসো ফোন করেছিল, এই জাস্ট এখনই ক্লিপটা কাটলাম, তোমাদেরকে বললাম এখনই। তো মেসো ফোন করেছে, মেসো ওইটাই মায়ের সাথে কথা বলছে। তো মা বাবার সাথে কথা বলছে। তো আমাদেরকে এখান থেকে এবার বেরোতে হবে, একটু পরে দাদা ফোন করে জানাবে, আর আমরাও বেরোবো, বাঁকুড়া যেতে হবে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, খুব মজা হবে। নতুন মেম্বার কামিং আসছে, দেখতে থাকো ব্লগটা, খুব মজা হবে। আর আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ফোনটা এলো। তো ঠিক আছে, চলো পুরো ব্লগটা দেখতে থাকো, মজা হবে খুব। তো রেডি হয়ে গেছি, এখান থেকে বেরাবো, বাসে করে এবার বাঁকুড়া যাবো। চলো বেরাই, অনেক লেট হয়ে গেল। তো জাস্ট এই পৌঁছালাম, খুব হড়বড়িতে এলাম আমরা। তোমরা জানো কালকে আমাদের রাধা মাধবের পালি হয়েছিল, 3 দিন হয়, আর আজকেও হতো, বাট বেবিটা হলো। যাই হোক, তো আমরা বাবা মা কাকা কাকিমা সব কিছু ঠিকঠাক করে তারপরে আমরা এলাম, আমি বাবা মা। আর বেবি বয় হয়েছে, বদিও ঠিক সুস্থ আছে, বেবি বয়ও সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে হসপিটালটা বাঁকুড়াতেই লোকেটেড। সেদিন কোনো বেশি ব্লগ করা হয়নি, কারণ হড়বড়িতে ছিলাম, তাড়াহুড়াতে ছিলাম, তার জন্য বেশি কোনো ব্লগ করা হয়নি। কিন্তু সবাই বসেছিল, সবাই গল্প করছিল। তারপরে আমরা গল্প সল্প করে পরে ওইখান থেকে বেরালাম, একটা এখানে জায়গায় এলাম, সামনে এখানে একটা হোটেল ছিল। জীবনে কোনো দিনও আর যাবো না এই হোটেলটায়, এত বাজে খাবার দাবার আমরা বুঝতে পারিনি। তো খাবারে ছিল, ভাত ছিল, একটা হলুদ রঙের জল ছিল, যেটা ডাল বলছিল, আর একটা কুমড়ার একটা ছেচকি টাইপের ছিল, আর একটা কী তরকারি ছিল আমি ভুলে গেছি, দেখে নাও এখানে আছে। প্রত্যেকটা আইটেম বহুত বাজে, ডালটা বহুত বাজে প্রত্যেকটা। আর আমরা নিয়েছিলাম ডিমের কারি, ওটাও জল। কারি তো ছিল না, জলেই ছিল, দেখতেই পাচ্ছ কতটা কেমন খাবার দাবার কোয়ালিটি সত্যি খুব খারাপ। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করি, যাই হোক এখানে খাওয়া দাওয়া করি, তারপর আবার বৌদির ওখানে যাই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিটেল স্টোরি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে তো গ্লিমস দেখলে যে আমরা বেবিটাকে দেখতে গেছিলাম ওইখান থেকে। তো সেরকম বেশি কিছু হয়নি, ফ্যামিলির লোক ছিল, তার জন্য অত ব্লগ করতেও পারিনি। একটা এনজয়ের মোমেন্ট ছিল, তো সেই জন্য অতটা ব্লগ করা হয়নি, মানে মাথায় আসেনি, ভুলেও গেছিলাম কিছু কিছু ক্লিপ নিতে। যাই হোক, তো ওটা একটা গ্লিমসেই বলতে পারো। আজকে কিন্তু ফুল ব্লগ হবে। আজকে আমি, মোনা আর বিশাল যাচ্ছি। আমি আর বিশাল পুরুলিয়া থেকে যাচ্ছি, আর মোনা বাঁকুড়া থেকে আসছে। তো আমি রেডি হয়ে গেছি। এখন মোটামুটি তোমার 5টা 55 বাজছে, আমাকে তো ফোন নেই বা ঘড়িও নেই। তো 5টা 55 বাজছে। তো মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে, জল হচ্ছে, বাঁকুড়াতেও বলছে জল হচ্ছে। আর কালকে রাতেও এখানেও জল হয়েছে। এখন মানে কপাল করে ভাগ্যিস জলটা হয়নি। তো ফুল ব্লগটা দেখো, ফুল এনজয় হবে, ঠিক আছে। আর খাওয়া দাওয়া হবে তার সাথে, কি খাওয়া দাওয়া করছি না করছি, কোথায় করছি বাঁকুড়ায়, সেটাও দেখো ব্লগটাতে। পুরো ব্লগটা দেখতে থাকো, চলো, খুব মজা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নাও এখনই, পরে সময় পাবে না সাবস্ক্রাইব করার। তো সাবস্ক্রাইব, লাইকটা করে দাও। আর ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক। আর যদি কিছু বলার থাকে, আমার যদি কিছু ভুল হচ্ছে বা তোমাদের কিছু টিপস থাকে, তো সেটা কমেন্টে লিখতে পারো, বিন্দাস লিখতে পারো। কমেন্ট বক্স খোলা সবার জন্য, বিন্দাস লেখো, ঠিক আছে। চলো, তো বেরিয়ে গেলাম। তো এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, আর বিশাল ওই দিক থেকে আসছে, ওর ঘর থেকে বাস স্ট্যান্ড। আমি এখন টোটো ধরবো, টোটো ধরে পরে এখান থেকে সোজা বাস স্ট্যান্ড। চলো যাওয়া যাক। আমাদের বিশাল চলে এসছে। এই যে আমরা সুন্দর বাসে যাবো, বাসটা অশোক লেল্যান্ড। আর যদি একটু লেট হলে লিলিঝাড় বাসটা যেতে আগে দিকে আগে দিকে
ও। আমাদের সুন্দর বাস, সেটাতে যাবো এখন আমরা, ঠিক আছে? আচ্ছা, 4 মিনিটের মধ্যে ড্রাইভার চেপে যাবো, পুলিশ চেপে যাবো, কামড়াগুড়ি চেপে 14-15 সিট। হ্যাঁ, বিশ্বাস তো দেখলাম, ভরসায় বলুন, বিশ্বাসে বলুন, জায়গা তো একটাই, মোর 14 ইলেকট্রনিক। নাম্বার। আর দাম দিলে 70 টাকা করে। হ্যাঁ, আমাদের এখানে সস্তা আছে, আমরা সেই 70 টাকা আমাদের বড় ব্যাপার নয়, না, বড় টাকার মালিক বলি। अबे साले ঠিক আছে। তো আমরা এখন বাঁকুড়া বাস স্ট্যান্ডে এখানে নেমে গেছি। ইয়েস, আই এম কামিং টু বাস স্ট্যান্ড ব্রো, মানে সরি বাঁকুড়া। তো আমি আর বিশাল এখন এখানে এলাম। কি করতে বিশাল? নাস্তা। Yes, নাস্তা করতে এলাম। এই চলে এসছে আমাদের ছোলা বাটারা। বিশাল টেস্ট করে বলবে কেমন। বিশাল বল। লেটস চেক দিস আউট। ইয়েস, ভালো আছে না? ভালো আছে। नाइस আচ্ছা, ওয়াস বিশাল। সত্যি ভালো আছে। টেস্ট আছে। টেস্ট আছে। ওইখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা হসপিটাল পৌঁছে যাই। হসপিটাল বেবিকে দেখলাম, বেবিও ঠিকঠাক ছিল, বৌদিও ঠিকঠাক ছিল। মনে খুব আনন্দ হচ্ছিল যে আমরা কাকা হয়ে গেলাম, আমাদের ভাইপো চলে এলো। তারপর আমরা নিচে ওয়েট করছিলাম মোনার জন্য। মোনা এবারে এসে দেখবে। তারপর আমরা এখান থেকে একটা জায়গা যাব, একটা ক্যাফে যাব। সেটার একটু কিছু স্লো মোশন শর্টস তোমরা একটু দেখে নাও। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্যাফেটা। তোমরা দেখলে এতক্ষণ ভিডিওটা। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে বলবে। এই মাইকটা আমি রিটার্ন করার চেষ্টা করেছিলাম, বাট রিটার্ন হয়নি, একটু সাউন্ডের প্রবলেম ছিল। তো আমার কাছে ছিল, তো আমি বললাম আজকেই ইউজ করি, দেখি কেমন আসছে না আসছে। তো তোমরা বলবে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে। আর দেখো, আন্ডারগ্রাউন্ড ক্যাফেটা নিয়ে যদি কথা বলি, তাহলে ঠিকঠাক আছে। এখানে এসে পরে চিল করতে পারো। বাঁকুড়াতে সেরকম বসার বা কোনো চিল করার জায়গা নেই। তো তোমরা যদি একটু টাইম স্পেন্ড করতে চাইছো, কিছু সিম্পল একটু খেয়ে পরে মোমো, কফি, টি দিয়ে পরে, তাহলে তোমরা এখানে আসতে পারো। এখানে গান চলছে, আমি বেশি বলতে পারবো না, এটা কপিরাইট আসতে পারে। তো এখানে ফার্স্টে রিসেপশনটা আছে, দেন এটা এন্ট্রিটা, তারপর এখানে কিছু স্ট্রাকচার করা আছে। আর এমনি রুমের মতো করা আছে যে সিটিং এরিয়ার জন্য, তো এমনি টেবিল, আর আগে এমনি আছে, লাইটিং আছে, খুব সুন্দর আছে। তো এখানে সিটিং এরিয়া অনেকগুলোই আছে, এমনি সিটিং এরিয়া। এটা হচ্ছে মকটেল কাউন্টারটা। এখানে মকটেল কাউন্টারটা, আর এখানে একটা সেলফি জোন টাইপের করা আছে। এই দেখো, সেলফি জোন টাইপের একটা করা আছে। ভালো লাইটিং আছে, গান বাজছে, আর এমনিতে ছবি আছে, ঠিক আছে। আর এখানেও সিটিং এরিয়া আছে, এখানেও দুটো সিটিং এরিয়া আছে। চিনিটা বেশি দিয়েছে, ঠিক আছে। তো এটা ক্যাপিচিনো ছিল। আমি আর বিশাল কাছে মনে খাবে না। আর একটা মোমো দিয়েছি, কি মোমোটার নাম ছিল? क्या गुंडा बनेगा रे तू মাখনি মালাই মোমো। মাখনি মালাই মোমো অর্ডার দিয়েছি, সেটা আসছে, সেটা আসুক তারপর দেখছি।
তো এটা ছিল মাখনি মালাই মোমো, এটা ওনাদের সিগনেচার আইটেম ছিল, ওনারাই রেকমেন্ড করলো আমাদেরকে যে এটা ট্রাই করে দেখো। তো আমরা এটা ট্রাই করে দেখলাম, এটা আমাদের সত্যি তিনজনের খুব ভালো লেগেছে, মানে এটা বেস্ট ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো এটা কেমন আছে না আছে। তো এটা সত্যি ভালো ছিল, এটা আমাদের সবারই খুব ভালো লেগেছে। তোমরা বেবিটাকে দেখলে, বাচ্চাটাকে, বৌদি ভাইকেও দেখলে, সরি বেবিটাকেও দেখলে, বৌদি ভাইকেও দেখলে, বৌদি ভাই ঠিক আছে, বেবিও ঠিক আছে। তো আমরা এখানে চিল করতে এসেছিলাম, এরপর আমরা খাওয়া দাওয়া করতে যাবো টিউলিপ রেস্টুরেন্টে, যেখানে কোনো রিভিউ কিছু না, টিউলিপ বেস্ট আছে। আমরা জাস্ট যাবো এরকম, জাস্ট এরকম, মানে আমার তরফ থেকে একটা ট্রিট বেবির জন্য, বেবি হচ্ছে তাই মোনাকে আর বিশালকে আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিট এখানেও দিলাম আর ওইখানেও দেবো। তো এটা তো ওদের দুজনের জন্য বানতে হয়। তো চলো ওখানে দেখাবো কি খাওয়া দাওয়া করি, চলো। তো দেখো কেন আমি মাইকটা রিটার্ন করার চেষ্টা করেছিলাম, জাস্ট এই কারণেই রিটার্ন করার চেষ্টা করেছিলাম, সেম কেস আমার সাথে দীঘাতে হয়েছিল, আমি বলেছিলাম বাট রেকর্ড হয়নি। তো যাই হোক, এখানে আমি ক্যাফেটার ব্যাপারে বলছিলাম যে ক্যাফেটা বেস্ট আছে, আর বাঁকুড়ার ফার্স্ট আন্ডারগ্রাউন্ড ক্যাফে এটা। তো এটা অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, খাওয়া দাওয়ারও খুব সুন্দর এখানে। তো তোমরা এখানে আসতে পারো, চিল করতে পারো। তো আমাদের টোটাল বিল হয়েছিল 295, 60 করে ক্যাপেচিনোটা নিয়েছিল, আর মাখনি মালাই মোমোটা নিয়েছিল 175। তো টোটাল আমাদের 295 বিল হয়েছিল। এই আমরা ঢুকছি টিউলিপ। দেন আমরা বসলাম এসে পরে, তারপরে আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কী ট্রাই করা যেতে পারে, কারণ একটা স্টার্টার্সে আইটেম আমরা অনেকবার ট্রাই করেছি, ড্রামস অফ হ্যাভেন, ওটা সেরা আছে গাইজ, ওটা তো কোনো কথাই হবে না। যাই হোক, তো আমরা ভাবলাম একটা অন্য কিছু ট্রাই করা যেতে পারে, ওই জন্য চিকেন হারিয়ালি কাবাব আমরা ট্রাই করলাম। এটাও আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, এটাও খুব সুন্দর ছিল, মিন্ট সসের সাথে দেয় এটা, আর খুব সুন্দর ছিল, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্ট ছিল। আর টিউলিপের এটা কোনো প্রপার রিভিউ নয়, প্রপার রিভিউ দেখতে হলে আমার চ্যানেলে আছে, যাও টিউলিপ ব্যাপারে সব কিছু জেনে যাবে কী আছে না আছে। তো এটাও ট্রাই করতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে তা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর কমেন্ট বক্স সবার জন্য খোলা, আমি যদি কোনো ভুলভাল করছি সেটাও তোমরা কমেন্টে জানাও যে আমি কী করছি না করছি, কোনো যদি রেকমেন্ডেশন আছে সেটাও জানাও। তো আমরা মেন কোর্সে ট্রাই করলাম চিকেন ভর্তা আর মশালা কুলচা, এটাও বেস্ট ছিল, এটা তো কোনো কথা হবে না, দারুণ ছিল। এখানে একটা সেলফি পয়েন্ট করেছে, এখানে তুলতে পারো, এটা আগে ছিল না, এটা নতুন করেছে। আর এখানে একটা লেখা দিয়েছে ওয়েলকাম টু টিউলিপ, টিউলিপের লোগো দিয়ে।